আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রতিদিনের জীবনকে সফল করতে অত্যাধুনিক 10টি কার্যকরী টিপস। সফলতা সম্পর্কে ভিন্স লম্বার্ডি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। সবাই তো সুখী হতে চায়। মানুষের জীবন নিজের ধারায় চালিত হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই স্রোতের অনুকূলে চলতে থাকে। তুমি যদি সহজ ও সুন্দরভাবে তোমার আধুনিক ব্যস্ত জীবনকে সফল ও সুন্দর করতে চাও, তাহলে এই ছোট ছোট 10টি টিপস মনে রেখো। তন্মধ্যে 1, জড়িয়ে ধরতে শেখো, জড়িয়ে পড়তে যেও না। তোমার দুটো হাত, একটি নিজেকে পরিষেবা দেওয়ার জন্য, অপরকে সাহায্যের জন্য। কথাটি ঠিক, কিন্তু মনে রাখতে হবে তুমি নিজে বৃহত্তর লক্ষ্যে এগিয়ে যাচ্ছ। তাই যে কোনো ছোট ছোট ক্ষেত্রে কাজ করো, সাহায্য করো, সেখানে নিজেকে আটকে রেখো না। আমরা প্রতিদিনের জীবনকে ব্যস্ত ও বোরিং করে তুলতে থাকি, আমাদের ভালোবাসার কাজগুলোর বাইরে বাড়তি কাজে জড়িয়ে পড়তে থাকি। তাই যদি বড় হতে চাও, তাহলে ঠান্ডা মাথায় ভালো লাগা বিষয়কে জড়াও, আপত্তি নেই, কিন্তু নিজে সেখানে জড়িয়ে পড়ো না। আবেগের বশে নিজেকে সবার সামনে বড় করতে গিয়ে কথা দিয়ে ফেলো না। 2, কাউকে সত্যিকারের ভালোবাসলে তার অজান্তে তার কল্যাণ করে যাও। ভালোবাসতে অনেক দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থাকতে পারে, কিন্তু এটাও সত্যি যে ভালোবাসাই পারে মানুষের জীবনকে অর্থবোধক করে তুলতে। ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের একসাথে হাত ধরে চলা না। মায়াকে একটি ফুল দেওয়া কিন্তু ভালোবাসা, নিজের বোনকেও একটি ফুল দেওয়া এটাও ভালোবাসা। কাজেই তুমি তোমাকে এমনভাবে গড়ে তোলো যাতে ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যাশা বেশি না থাকে। ভালোবাসার মানুষের জন্য ভেতর থেকে কল্যাণ কামনা করো, তার মুখের কথা ভাবো, দেখবে তুমি তোমার ভালোবাসার কাছেই বিজয়ী হয়ে উঠেছ। বিনিময় চাইলে কম পড়তে বাধ্য, কারণ চাহিদা কোনোদিনও শেষ হয় না। তাই ভালোবাসাকে নিজের প্রেরণা, উন্নয়নের পথ করো, সওদা নয়। 3, আলোচনা করো মন খুলে, সমালোচনা করো লোক বুঝে। আমরা সমালোচনা করতে ভালোবাসি। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই সমালোচনা করে থাকেন, কিন্তু তুমি যে কোনো মানুষের সামনে সমালোচনা করতে যেও না, তাহলে তুমিও এই এভারেজ এর দলে পড়বে। নিজের ব্যক্তিত্ব উন্নত করতে চাইলে লোক বুঝে সমালোচনা করো। যিনি তোমার সমালোচনার অবমূল্যায়ন করে, তোমার সম্পর্কে ভুল ধারণা নেবেন না। আর যখন খুব কাছের মানুষের সঙ্গে কোনো বিষয় আলোচনা করবে, তখন প্রাণ খুলে কথা বলো, কারণ আলোচনা মানুষ নিজে সমৃদ্ধ হয়ে থাকেন। সেখানে আড়াল থেকে গেলে নিজের ধারণা অস্পষ্ট ইহেকে যেতে পারে। আরও পড়ুন, ভয়কে জয় করতে চাও, তাহলে তার মুখোমুখি হতে শেখো। 4, বন্ধুত্বকে সম্মান দাও, কিন্তু ব্যক্তিত্বকে বিকিয়ে দিও না। তোমার বন্ধুকে সম্মান দাও, সম্মান বলতে তার কথা শোনো, তার পরামর্শ নাও, কিন্তু এমনভাবে ফ্রি হয়ে মিশবে যাতে সে তোমার উপর জোর খাটাতে না পারে। মনে রাখো, নেশা করা, অনর্থক মজা করা, এসব বিষয় বন্ধুরাই তোমাকে বাধ্য করবে। তাদের সম্মান রাখতে গিয়ে তুমি হয়তো তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ফেললে, এতে কিন্তু বন্ধু হলেও সে তোমার ক্ষতি করতে থাকবে। তাই বলা হয়, বন্ধুকে সম্মান দাও, প্রাণ খুলে মেশো, কখনোই নিজের আদর্শ বিকিয়ে দিও না। 5, চলতে শেখাটাই শেষ কথা নয়, থামতে জানাটাই আসল কথা। চলায় জীবন, থেমে যাওয়ায় মরণ। আক্ষরিক কথাটি সত্য, কেননা জীবন মানেই তো চলমানতা আর জড়তা, মৃত্যুরই নামান্তর। বাস্তব জীবনে কোনো কাজ বা কোনো সম্পর্ক যেগুলো আর এগানো উচিত নয়, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, হয় অভ্যাসের বশে, নয়তো আবেগের বশে নিজের সীমানা লঙ্ঘন করতে থাকি, আর তার ফল হতে থাকে উল্টো। যতই বেরোতে চাই ঠিক ফাঁদের মতো ততই ছটপট করতে থাকি। জীবনের আসল বা বৃহত্তর উদ্দেশ্য ভুলে এসব ছোট ছোট বিষয়, সময়, পরিশ্রম, অর্থ, উদ্যম হারাতে থাকি। তাই তুমি যদি জীবনকে সফল দেখতে চাও, তাহলে মনে রাখবে, জীবনে শুধু চলতে জানলেই হবে না, কোথায় থামতে হবে তা জানা ও বোঝা খুব জরুরি। 6, সব ভালোবাসার মূল হলো ভালোবাসা, তাই নিজেকে ভালো রাখতে শেখো। মনীষীদের মূল বক্তব্য হলো নিজেকে ভালোবাসো। যদি সত্যি সত্যি মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, তাহলে সে অপরকে ভালোবাসতে শিখবে। নিজেকে ভালো রাখতে পারলে অপরকেও ভালো রাখা সম্ভব।
তাই নিজের ছোট ছোট খুশিকে গুরুত্ব দাও, প্রতিদিনের জীবনকে ভালোবেসে অর্থময় করে তোলো। ভবিষ্যতের বাসনায় বর্তমানকে দুঃসহ করে তুললে তুমিও তোমার চারপাশের পরিবেশ অসহ্য মনে হবে। কাজেই ভালোভাবে বেঁচো এবং নিজেকে ভালো রেখো। প্রতিশোধ নয়, প্রতিরোধ গড়তে শেখো। মানুষের স্বভাবে রয়েছে জিজ্ঞাসা, প্রবৃত্তি ও প্রতিশোধ স্পৃহা। কেউ তোমার প্রতি অন্যায় করলে তুমি যদি তার বদলা দিতে চাও, তাহলে তোমার মস্তিষ্কে একটা চাপ তৈরি হবে, আর হয়তো প্রতিশোধের উপর একটা ফিল গুড বোধ হয়। এটা তোমাকে তোমার কাজ ও মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখবে, ফলে তুমি তোমার উন্নয়নমুখী কাজ থেকে বিরত থাকবে। সমূহ ক্ষতি হবে তোমার নিজেরই, তাই ক্ষমা করতে শেখো। আর তোমার প্রতি অন্যায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রতিরোধ গড়তে শেখো। মানে তোমার কাজে আরেকটি বাড়তি গতি নিয়ে আসা। কাজ যদি নাই করো তাহলে তো প্রতিরোধের ভাবনাই আসবে না, তাই না? 8. প্রত্যাশা সর্বদাই অপূর্ণ থাকে, তাই প্রত্যাশা নয়, প্রচেষ্টা করো। মহাপুরুষেরা সর্বদা খুশি থাকতে পারেন এজন্য যে তারা কারো কাছে কিছু প্রত্যাশা করেন না। রবীন্দ্রনাথের ভাষায়, চাইলে কম পড়ে অথচ চাহিদার বৈশিষ্ট্য হলো ক্রম বৃদ্ধি। নিজের কাজের মধ্যে ডুব মেরে যদি কাজকে ভালোবেসে যাও, দেখবে একের পর এক সাফল্য আসবে। সাফল্য পাওয়ার জন্যই কাজ করতে নেই, কোনো কিছুর প্রচেষ্টা করাটাই একটা সাফল্য। আর চরম সাফল্য তখনই আসবে যখন নিজেকে ভালোবেসে অলসভাবে প্রচেষ্টার পর প্রচেষ্টা করে মানুষ নয়, শক্তি অর্জন করো, অপচয় নয়। বর্তমান সমাজে তো দেখতেই পাচ্ছ মানুষ কিভাবে শক্তি ও ক্ষমতার অপচয় করে। যার ক্ষমতা আছে সে তাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তৎপর। তোমার লক্ষ্য হওয়া উচিত শারীরিক বা সামাজিক শক্তি ও সক্ষমতা অর্জন করা, আর ক্ষমতা পেলে তার মর্যাদা দেওয়া। ক্লাব, সংস্থা, সংগঠন, পারিবারিক, রাজনীতি কিংবা কোনো সরকারি কোনো দায়িত্ব পেলে সেখানে নিজেকে সংযত রাখা খুব বুদ্ধিমানের কাজ। কেননা শক্তি সবার থাকে না, আর থাকলেও সবাই তার মর্যাদা দিতে জানে না। তুমি তোমার ক্ষমতাকে সঠিক কাজে লাগাতে পারলে দেখবে তুমি একজন সফল মানুষ হয়ে উঠেছ। 10. ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করো, কোনো কিছুর জন্য ভালোবাসাকে ত্যাগ করো না। কারো কাছে ভালোবাসাই সব, আর কারো কাছে নাম, খ্যাতি, অর্থ, ক্যারিয়ারই সব। কিন্তু বাস্তবতা হলো এইটাই যে অর্থ, প্রতিপত্তি সব পাবার পরেও মানুষ অসুখী থেকে যায়। এর কারণ কি? যুগ যুগ ধরে মনীষীরা এটাই বোঝাতে চেয়েছেন যে সুখ শান্তি মানুষের ভেতর থেকে আসে, কখনোই পার্থিব বাহ্যিক উপাদানে সুখ থাকে না। আর আশ্চর্যের বিষয়, বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে থাকেন যে বাহ্যিক উপাদানে সুখ শান্তি লুকিয়ে আছে। কেবল অর্থ প্রতিপত্তি পাওয়ার পরেই মানুষ শান্তি পান না, অপেক্ষা করতে হয় অর্থের উপরে অন্য কিছুর। সেটা হলো পরমার্থিক সম্পদ, অর্থাৎ ভালোবাসা। মনীষীদের বাণীগুলোই প্রমাণ করে অর্থের বাইরে এমন কিছু আছে যা সুখ শান্তির উৎস। গবেষণায় জানা যায় মানসিক কোনো অভাব থাকলে মানুষ সব থাকার পরেও একা হয়ে যায়, আর এই একাকিত্বই অশান্তির মূল। তাই ভালোবাসা প্রয়োজন, কথাগুলো আবার ভুল বুঝো না। সত্যি বলতে কি, এই ভালোবাসা কোনো মানুষ হতে পারে, বিষয় হতে পারে, আবার কোনো কাজও হতে পারে। তা তোমার একাকিত্বকে দূর করে ভালো লাগায় ভরিয়ে দিতে পারে। তাই নিজের ভালোবাসাকে কখনোই ত্যাগ করো না। অর্থের ও খ্যাতির বিনিময়ে এই ভালোবাসাকে জলাঞ্জলি দিও না। তাহলে বন্ধুরা, আজ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস জানলাম যা আধুনিক ব্যস্ত জীবনকে সফল ও সুন্দর করে গড়ে তুলতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজের সঙ্গে থেকেও, তাহলে এরকম আরও অনেক ভিডিও এবং ছোট ছোট লেখাও পেয়ে যাবে। আর হ্যাঁ, মনে করে তোমাদের প্রিয়জনদেরও শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো।